আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15 আগস্ট থেকে 2024-এর 5 আগস্ট এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণ রাজনীতি। এদেশে আমরা কেউ নিরাপদ নয়। সীমান্তের অপর প্রান্ত থেকে আবার সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপনারা যেখানে আছেন ভালো আছেন, ধরে রাখবো সময় মতো, আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হবে হিসাবটা বুঝে লাগেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15 আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। তিনি সাদা মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মনে নাই। 71 থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোন মায়া নাই, কোন চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15 আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15 আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোন মূল্য নাই, যাদের সন্তানদেরকে তরতাজা তাকড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল। সিরাজ শিকদারদের জীবনের কোন মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15 আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15 আগস্ট থেকে 2024-এর 5 আগস্ট এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতে মোবাইল ফোন দিয়েছে কে? মোবাইল ফোন দিয়েছিলেন উনি, বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশের একজন জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন। এই অবস্থা করতেন। এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে বানিয়ে দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয়, তিনি মুসকি মুসকি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিন বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার মস্তকে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, চিরকালীন মুখ্যমন্ত্রী দেখতে চাই না। এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি। এই ঐক্যের মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না, যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি